নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে তেল ছাড়া দারুণ একটা আচার রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার বাড়িতে আচার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এইভাবে বানিয়ে আপনারা 6 মাস রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। তো আচারটা তৈরি করার জন্য এখানে আমি একদম কাঁচা দেখে 4টে আম নিয়ে নিলাম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো থেকে জলটা ভালো করে পুছে নিয়েছি। এখন এই আমগুলোর ছিলকাটাকে এরকমভাবে তুলে নিতে হবে। একটু মোটা করে ছিলকাটা ফেলে দেবেন, যেন সবুজ অংশটা একদমই না থাকে। তেল দিয়ে তো আপনারা অনেকভাবেই কাঁচা আমের আচার বানিয়ে খান, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। আর এই পদ্ধতিতে তৈরি করে আপনারা 6 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমগুলোকে খুব ভালো করে ছিলকা তুলে নিয়েছি। এখন আমগুলোকে এরকম স্লাইস করে কেটে নেব। একদম স্লাইস করে সবগুলো আম কেটে নিতে হবে। তো একটা বাটির মধ্যে আমের স্লাইসগুলো নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ চিনি আর হাফ টিস্পুন দিয়ে দেব নুন। আমার এই আমগুলো অনেকটা মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন নুন আর চিনি খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টা পর চিনিটা দেখুন পুরোপুরি একদম গলে গেছে, আর আমগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন এই বাউলটা সাইড করে রেখে দেব। চিনিটা থেকে অনেকটাই জল ছেড়েছে। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। শুকনো একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া, 1 চামচের মতো দিয়ে দেব গোটা জিরে, তারপর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন শুকনো খোলার মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মশলাটাকে শিলনোড়ার মধ্যে শুকনো গুঁড়ো করে নেব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি আমের যে মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জল সমেত। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর দেখুন ঝোলটার মধ্যে কিন্তু বলকও চলে এসেছে। এখন ঢাকা দিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন মৌরি আর কালো জিরেটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো করে আচারটার মধ্যে মিশে যাবে। এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম গুঁড়ো করে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আচারটাকে রান্না করব, তারপর নামিয়ে নেব। আপনাদের কাছে এই আচার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।